আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ইন্ডিয়া ট্যুরের সেকেন্ড ভ্লগে আপনাদেরকে স্বাগতম। সিকিমে যে আমরা দ্বিতীয় দিন কিভাবে কাটালাম, কিভাবে কোথায় গেলাম, কি কি দেখলাম, কি কি খেলাম, আজকে আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওতে। তো এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত গ্যাংটকের ট্যুরিস্ট প্লেস। এই জায়গাটি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে এমজি মার্গ, মানে মহাত্মা গান্ধী মার্গ। তো সবাইকে, যাকে আপনি জিজ্ঞেস করবেন, সবাই এই নামেই জানে, এই রোডটার নামে। আর হচ্ছে বেশিরভাগ ট্যুরিস্টরা এই রোডটাতে এসেই সবাই সময় কাটায়, ছবি তুলে, পাহাড়ি অঞ্চলগুলো দেখে। তারপরে এই যে আমি বসে বসে কবুতর দেখছিলাম, প্রচুর প্রচুর কবুতর আছে এখানে, মানুষজন খেতে দিচ্ছে কবুতরগুলোকে। তো দিনটি ছিল হচ্ছে রোদোজ্জ্বল দিন। মোটামুটি সবাই, রোদ উঠলেই দেখা যায় যে অনেক মানুষজন বের হয়, সবাই হাঁটাহাঁটি করে, বিভিন্ন জায়গা থেকে শপিং করে। অনেক অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো এখানে তাদের শোরুম দিয়েছে, সেখান থেকে সবাই শপিং করে। দেখা যায় এখান থেকে বেশি, খুব বেশি কালেকশন না থাকলেও কিছু একটা মানুষ কিনে নিয়ে যায় স্মৃতি হিসাবে। আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন পুরোটা রাস্তা জুড়ে, আর পুরোটা সিকিম শহর জুড়ে এই ফুলগুলো আছে। মানে তারা, সিকিমের যে মানুষজন, এখানের পপুলেশন খুবই কম, কিন্তু মানুষজন যারা আছে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলাফেরা করে, যেটা আমি খেয়াল করেছি। আর হচ্ছে তারা খুবই, তাদের বাসা বলেন বা বাইরের যে বাসার বাইরে যে জায়গাটা থাকে, তারা ফুল দিয়ে ডেকোরেট করে রাখতে পছন্দ করে। তারপরে আমরা দুপুরবেলা হালকা পাতলা লাঞ্চ করে নিলাম। হালকা পাতলা না বলা চলে, খুব ভারী লাঞ্চই করে নিলাম। ফ্রাইড রাইস খেয়েছিলাম সেখানে। বাংলা হোটেলে পেতে আমাদের প্রথম খুব সমস্যা হয়েছিল। বাংলা হোটেল বলা যায় নেই এখানে সিকিমে, বাংলা হোটেলের খুবই কম সংখ্যায় আছে, কিন্তু আমরা মুসলিম হোটেল পেয়েছিলাম। আর যে হোটেলগুলোতে আমরা খেয়েছি, বেশিরভাগ হোটেলই হচ্ছে ভেজিটেরিয়ান হোটেল ছিল, আর হচ্ছে হালাল হোটেল ছিল। আর আমরা অবশ্যই খাওয়ার আগে চেক করে নিয়েছি, জিজ্ঞেস করে নিয়েছি যে খাবারগুলো কি হালাল কিনা, চিকেনগুলো হালাল কিনা। বিফ তো সেখানে পাওয়াই যায় না, মনে হচ্ছিল বিফের দেখাও পাইনি আমরা ইন্ডিয়াতে। আর বিফ তো তারা বিক্রিই করে না। কলকাতা যেয়ে সেখানে আমরা বিফ পেয়েছিলাম, সেটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। এরপরে আমরা চিকেন দিয়ে, ভেজিটেবল দিয়ে মোটামুটি চালিয়ে নিয়েছিলাম আমাদের খাওয়া দাওয়া। মানে আল্লাহ বলে না, যে সবাই বলে যে আল্লাহ কোথায় কার রিজিক লিখে রেখেছে কেউ জানে না। তারপরে আমরা ওইখানে মুসলিম হোটেলগুলোতে খেয়েছি। আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার মধ্যেই হচ্ছে সব টুরিস্টরা আসা যাওয়া করতে থাকে সারাক্ষণ। মানে কোনো কাজ না থাকলেও এখানেই মানুষজন গল্প করে, চা খায়, আড্ডা দেয়, ছবি তুলে। তারপরে ছোটোখাটো ট্রাভেল এজেন্সিগুলো এখানে, গ্যাংটক থেকে যে দূরে দূরে জায়গাগুলোতে যেতে হয় ঘুরতে যাওয়ার জন্য, তো অনেক জায়গাতে হচ্ছে এই ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে যেতে হয়। ছোট ছোট ট্রাভেল এজেন্সিগুলো হচ্ছে আপনাকে গাড়ি ঠিক করে দিবে, ড্রাইভার ঠিক করে দিবে, আর হচ্ছে ট্যুর গাইড ঠিক করে দিবে। আর এখান থেকে আপনারা যখন অন্য কোথাও ঘুরতে যাবেন, যেমন লাচুংয়ে মানুষ যায় জিরো পয়েন্ট দেখতে। তারপরে হচ্ছে আমরা যেমন সাঙ্গুলে গিয়েছিলাম। তো এরকম ট্যুরিস্ট প্লেসগুলোতে যেতে হলে হচ্ছে আপনার অবশ্যই গাইডের দরকার হয়। গাইড ছাড়া আপনাকে পারমিশন দিবে না। আর অবশ্যই আমরা আমাদের পারমিশন নিয়ে এসেছিলাম। আমাদের গ্যাংটকে ঢোকার যে পারমিশন, সেটা আমরা রাংপো থেকে নিয়ে এসেছিলাম। আর রাংপোতে গিয়ে আমরা যে পারমিশন নিয়েছিলাম, সেটার পারমিশন আমরা নিয়েছিলাম হচ্ছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতেই তাদের ব্যবস্থা ছিল, সেখানে আমরা কাগজপত্র জমা দিয়ে আমাদের পারমিশনগুলো আগেই কালেক্ট করে রেখেছিলাম। তারপরে এখানে একটি মিষ্টির দোকান আমি দেখতে পেয়েছিলাম। অনেক ধরনের মিষ্টি পাওয়া যায় সেখানে। আমি আর আমার হাজব্যান্ড অল্প অল্প করে কিছু মিষ্টি কিনে আমরা বসে খাচ্ছিলাম। আর সেই সাথে জিলাপিটা দেখতেই খুব কিউট ছিল। জিলাপিটা আমি বসে বসে অনেক মজা নিয়ে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর
জায়গাটা হচ্ছে বেশিরভাগ সময় বৃষ্টিপাত হয়, বৃষ্টি স্যাঁতস্যাঁতা ভাব থাকে। যদি কারো পছন্দ না হয় বৃষ্টি, বা ধরেন কেউ স্যাঁতস্যাঁতা ভাবটা পছন্দ করে না, সেক্ষেত্রে আপনি না যাওয়াটাই উত্তম। জায়গাটা খুবই ভিজা ভিজা থাকে, তারপরে হচ্ছে মানে কাপড় চোপড়ও অনেক সময় ময়লা হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে সাবধানে চলাফেরা করতে হবে। আর যে ফুলগুলোর কথা বলছিলাম, ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর বলা যায় সেকেন্ড ডেতে আমরা কোথাওই যাইনি, আমরা এখানেই ঘোরাফেরা করেছিলাম। কোথাও ট্যুরিস্ট প্লেসগুলোতে আমরা বেশি ঘোরাফেরা করিনি। আমরা রেস্ট নিয়ে নিয়ে সময় নিয়ে নিয়ে ঘুরেছি। বিভিন্ন যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেই স্পটগুলোতেও আমরা সময় নিয়ে গিয়েছি, কারণ আমরা যে বাংলাদেশ থেকে যে ট্যুরে বা বাংলাদেশ থেকে যে ট্যুরের জন্য গিয়েছি ইন্ডিয়াতে, আমাদের অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা, কারণ বাস জার্নি ছিল, তারপরে হচ্ছে পাহাড়ে ওঠার যে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার যে জার্নিগুলা, সেই জার্নিগুলো খুবই টাফ ছিল। যার কারণে আমরা রেস্ট নিয়েছি। প্রথম 2 দিন আমরা ফুল রেস্ট নিয়েছি, জাস্ট হাঁটাহাঁটি করেছি, ঘুরেছি, খেয়েছি। তারপরে হচ্ছে আমরা আশেপাশে ট্যুরিস্ট প্লেসগুলোতে গিয়েছি। আর এখন যেটি দেখতে পাচ্ছেন সেই এক্সাইটিং ব্লগটি সামনের দিনেই আমি পোস্ট করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগগুলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ।